ভারতের অন্যতম সংবেদনশীল অঞ্চল শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত। এই অঞ্চলের মাধ্যমেই উত্তর পূর্বের 7টি রাজ্যের সাথে সংযোগ রক্ষা করে ভারত। 5 আগস্টের পর নানাভাবে আলোচনা এসেছে এই অঞ্চলটি। ভারত পাকিস্তান উত্তেজনার পরপরই এবার এই চিকেন স্নেক এলাকাতেই যুদ্ধকালীন সামরিক মহড়া করেছে ভারত, যা আগে কখনোই দেখা যায়নি। এর মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছে ভারত? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পশ্চিমবঙ্গে তিস্তা নদীর অববাহিকায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ভারতের সামরিক বাহিনী পূর্ণাঙ্গ সামরিক মহড়া করেছে। গেল সপ্তাহে 3 দিন ধরে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে তিস্তা প্রহার নামে এই মহড়া হয়। মহড়ার জায়গাটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করা মাত্র 17 কিলোমিটার চওড়া অংশটিকে চিকেন স্নেক বলা হয়। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র গুয়াহাটিতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তিস্তা প্রহার মহড়ায় নদীবিধৌত অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি ও যুদ্ধের প্রস্তুতি দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, এই মহড়ায় আরও একবার ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর সক্ষমতা দেখিয়েছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের চিকেন স্নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েনে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহার ঘিরে যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে, তাতে এই মহড়ায় আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে বলেছে, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া সাম্প্রতিককালের মধ্যে কখনোই হয়নি। লন্ডন ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করছেন, এই সামরিক মহড়ার মধ্য দিয়ে ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে ভারত একটি বার্তা দিতে চেয়েছে। বিবিসিকে প্রিয়জিৎ বলেন, এর মধ্যে একটি সূক্ষ্ম প্ররোচনার উপাদানও হয়তো রয়েছে, যেটি অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে খুব একটা খুশি করবে না। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যের সমুদ্রে প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেছিলেন। আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।